যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি। বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিতে নানা জল্পনা তৈরি হলেও ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে এই মুহূর্তে তিনি কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের পরিকল্পনা করেননি। ট্রাম্প সম্প্রতি কয়েকটি নির্বাচনী সমাবেশ ও গণমাধ্যমে ফেডের নীতি নির্ধারণে ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে উচ্চ সুদের হার ও মুদ্রানীতির কারণে অর্থনীতিতে চাপ সৃষ্টির অভিযোগ এনে তিনি ফেডের স্বাধীনতার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেন। এই প্রেক্ষিতে ফেড গভর্নরদের মধ্যে কেউ কেউ চাপের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে রিপাবলিকান শিবিরের একাধিক সূত্র জানিয়েছে গভর্নর কুককে সরিয়ে দেওয়ার কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ট্রাম্প নেননি। বিষয়টি নিয়ে ভেতরে আলোচনা থাকলেও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। লিসা কুক 2022 সালে প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়ন ফেড বোর্ডে যোগ দেন। তিনি ফেডের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদ শেষ হবে 2026 সালে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্প ক্ষমতায় ফিরলে ফেডের নীতি ও স্বাধীনতার উপর চাপ বাড়তে পারে, বিশেষ করে মুদ্রানীতি শিথিলকরণ ও সুদের হার কমানোর জন্য হোয়াইট হাউস ও ফেডের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। It's a bad situation right now. 1951, and I do believe that one of the reasons we are the reserve currency of the world is that comfort that the world has that the Fed will do what's right with regard to policy, regardless of what the president or any politicians desire. আন্তর্জাতিক ডেস্ক, PIB 71 TV।